এই 72 বছর বয়সে এত অত্যাচার 71 হয় নাই। আমার মাইয়া গুগা ইজ্জতে আদেছে, আমার মাইয়া ইস বাড়ি ছেড়া, তারপর ঘরে আমার যা জিনিসপাতি টাকা পয়সা ছিল এই আইসগুলো ইয়ে গেছে। আমরা তো চাই একটু স্বাধীন বাংলাদেশে একটু ভালোভাবে থাকতে, যা পাইছে সব আমার নিয়ে গেছে। তারপর মাইয়া ইজ্জতের উপর আদে বললে আমি আইস মাইয়া বাড়ি ছেড়া। কেন এরকম করবে? আমরা তো একটু নিরাপদ চাইছি, আমরা তো কোনো রাজনীতিতে যাইনি, গেছি। গরিব কেন বাঁচতে পারবে না? দা ছিল হাতে বড় বড়, আজকে আমার গলায় ধরছে, পাশরে ধরছে, আমি ঠেহাইছি। এরপর আবার আমার ছোট দেওরের বউ ছিল, সেরে টানিয়া সে পলাইছে, খাদের তলা টানিয়া বের করছে, বের করিয়া খাদের স্বামীর খাদের পাশে নিয়ে ঠাস করিয়া ফেলাইছে। আমি আস্তে আস্তে উঠে যাইয়া তাদের টানিয়ে দিয়েছে। আমার কয় কি আপনি হেনটা লড়বেন না, ওদিক যাবে। অল্প অল্প বয়স 4 জন ঘরের মধ্যে ঢুকছে, মুখ বান্ধা। আমি নিচে নামার পর ফিরে আবার কি পরামর্শ করেছে, 50 জন আমরা আইছি, ঘর কিন্তু ঘেরাও, বাইরে দিতে পারবেন না কিন্তু। এখন আমরা চুপ করে কয়েকজন বইছি, ফিরে আবার আইছে, এই দরজা খোলেন, ঝাপ খোলেন। এখন আমার দেওয়ার ছেলে হে কইছে তোমাকে হাত পাও ধরছি, উপরে একটু বসো, না কথা আছে কথা। এই মশুরি টানানো, সেই মশুরির ভিতরে ঢুকে গেছে, মশুরির ভিতরে ঢুকে যাইয়ে বসকে রয়েছে আমাকে পাশে। এখন খালি কইতেছে কই গলায় কি আছে, কানে কি আছে। হ্যাঁ, এখন আমি কইছি তোমার পাও ধরছি, তুমি যাও কি নিবা, আমার কানেরটা আছে, গলারটা আছে, তুমি হেয়ে নিয়ে যাও, তো তুমি ওগো কিছু কইও না। তুমি এই নিয়ে যাও, তুমি এরকম দাদর এই আমার পোষ খাবি এই গলায় এইরকম দেবে। আমি বলি দাও, তুমি যদি মারো এই জায়গার, তুমি যদি মারো তাই মারো। তারপরে আমি কইতেছে এই কই আমার দেশের একটা ঘা। হ্যাঁ, তারপরে এইবার আমি কইতেছে কানবি না, তোরা কানবি না, ওরা তো সব শিখ লইছে। এইবার আমার কানেরটা খুলে দিয়েছে। এইবার আমার মাইয়ের এইসব জায়গায় এই পকেটে লইছে নাকি, ইসে লইছে নাকি, কানে গলায় আছে নাকি, সব দেখাইতে হইছে। হ্যাঁ, তারপরে ওই পাশে লাইট মারার পর খোঁজ করার পর আমার পায়ে টানিয়ে আনছে, টানিয়ে বলতেছে টাকা পয়সা যা আছে আলমারি চাবি দাও। তখন আমি বলতেছি আমারে তোমরা মারবা না, ওরা আমার বড় লম্বা দাও এই জায়গা পোজ দেওয়া ধরছে। তখন আমি কইছি কি পোজ দিও না, আমারে মারে না, আর যদি মারো একবারে মারো, আমি ডায়াবেটিস মানুষ, আমারে তোমরা মারবা না। আমরা যারা হিন্দু সম্প্রদায় আছি তাদের বাসায় বইলে যায়, আশেপাশে বইলে যায় যে মনে করেন আজকে এই বাড়ি করছি, আজকে তোদের ওই বাড়ি করবো। যে মনে করেন আমরা যেভাবে প্রোটেক্ট নেব, তাদের কাছে থাকে ধারালো অস্ত্র, তাদের তো পিছুটান নেই। যে মনে করেন আটকাইতে যাবে তারই মনে করেন ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হবে। এবং কি দেখা যায় বড় বড় মুখোশধারী, কালো মুখোশধারী বড় বড় দা থাকে হাতে, এইগুলো নিয়ে করে। আমরা শুধু একটাই বলতে চাই যে আমাদের যে হিন্দু সম্প্রদায় আছে, শুধু হিন্দু সম্প্রদায় না, আমাদের যে এলাকার মা বোনেরা আছে, আমরা তো শুধু তাদের সেফটি চাই।